শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন তো অনেক দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো ঘরের কাজ আর সব কিছু হয়ে গেছে, ওই বাসন কটা ধুতে আছে, ওগুলো এখন ধুবো। তো ভাবলাম ভিডিওটা শুরু করে নিই, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এখন এই যে বাগানের দিকে এলাম হাঁস মুরগিগুলোকে একটু দেখতে। হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়েছি, ওই যে বিক্রি করবো করে ধরেছিলাম, তো ওটা তো ধরতে পারলাম না। দেখি এবারে রাত্রেবেলায় ধরে রাখতে হবে, কারণ ওগুলো মানে দেখতে ভালো লাগছে না, একা একা আছে না, ওই যে সব খেয়ে দিল ওই জন্য। আর একটা তো হাঁস আছে, ওটা তো বলেছি। আর এই গাছের ফুলগুলো এখন ফোটেনি, কম ফুটছে, একদম কম। এই যে এখন ফুলগুলো কিছুদিন খুব ফুটছিল, কিন্তু আজকে আবার কদিন ধরে কম ফুটছে। একদম মানে পুরো গাছ হয়েছে, কিন্তু ফুলগুলো কম ফুটছে। এই ফুলগুলো দেখতে দারুণ লাগে। গাছে তো প্রচুর ফুল, কাঞ্চন ফুল আছে, তারপরে এই যে টগর ফুল আছে। কিন্তু আমাদের এখানে নাকি এই অমাবতী কালকে ছিল, তো অমাবতীতে এখন নাকি 4 দিন পুজো করতে নেই, ওই যে সবাই বলছে। ওই জন্য এখন পুজো টুজো করবো না, ওই জন্য ফুল টুল তোলা হয়নি। অমাবতীতে নাকি পুজো করতে না বলছে। আগে করতাম, কিন্তু এখন এই যে 2 বছর ধরে বলছে অমাবতীর দিনে পুজো করতে নেই, সন্ধে দিতে নেই, তারপরে যে দুয়ারে মাদুরে দেওয়া হয় মাদুর দিতে নেই, পুজো করতে নেই। ওই জন্য কিছু করিনি, কাল থেকে করিনি। এখন 2-3 দিন করবো না, তারপরে সেই করব। তো ফুলগুলো গাছে আছে, দেখতে ভালোই লাগছে। যাই, এখন বাসন কটা আছে, বাসন কটা ধুয়ে নিই, তারপরে দেখি কি কাজ আছে। ঘরের কাজগুলো সব হয়ে গেছে অবশ্য। এই যে বাসনগুলো ছিল, বাসনগুলো ধুতে বসে গেলাম। এমনিতে তো সব কাজ হয়ে গেছে, তো বাসনগুলো আর ফেলে রেখে লাভ নেই, বাসনগুলো ধুয়ে নিই, তাড়াহুড়ো করে ধুয়ে নেব। তো সব বাসন মেজে নিলাম, এখন সবগুলো ধুয়ে নেবো একটা একটা করে। এখন আর পুকুর ঘাটে যায় না, পুকুরে জলটা খুব গন্ধ উঠছে, ওই জন্য আর এখন কাপড় কাচা বাসন ধোয়া কোনো কিছুই পুকুর ঘাটে আর করি না, এখানেই করি। ওই যদি অনেক কাপড় থাকে, মোটা কাপড় কাঁথা কাচি হয়েছে, তো পাট শাকগুলো ভাবছিলাম তুলবো, কিন্তু পাট শাকগুলো আজকে তুলবো না। আজকে ওই যে সজনে ডাঁটা, সজনে শাকগুলো আছে, ওগুলো কিছুটা মানে নিয়ে নেবো। পাট শাকগুলো থাক, আর সজনে ডাঁটার সঙ্গে এই মুম্বাই শাকটা কিছুটা তুলবো। পাট শাকটা একটু কমে যায়, তো ওটা ভালো, আরও অনেক বড় হোক, তাহলে অনেক পাতা গো যাবে, তারপরে তুলব। আর এই যে মুম্বাই শাকগুলো আগে আমাদের বাগানে প্রচুর হতো, এবছর তা কম হয়েছে, তো এগুলো খেতে দারুণ লাগে, তো এগুলো তুলে নেব কিছুটা। আর ওই যে হিঞ্চে শাক আছে, হিঞ্চে শাক তুলে নেবো, মানে মিক্স করে করব। সজনে শাকগুলো নিয়ে আসি, সজনে শাকগুলো আগে তুলবো, বেশি নেব না, অল্প নেবো। আর থালা বাসনগুলো ধুয়ে এলাম, ধুয়ে এসে কাপড় কাচাকাচি সব হয়ে গেছে। এই শাকগুলো পেড়ে নেব, তারপরে স্নান করব। কুচি হয়েছে না, আর এখন কেউ নিয়েও যায় না। অন্য অন্য বছর সবাই আসে নিয়ে যায়, পাড়ার 1-2 জন করে আসে, কিন্তু এবছর আসেনি। ওই জন্য ডালগুলো গায়ে লাগছে, ওই জন্য এগুলো কিছুটা কালকে ভেঙে দিয়েছি। এই যে ভাঙা ভাঙা দেখাচ্ছে, ওগুলো ভেঙে দিয়েছি কিছুটা। যাই হোক, এখন তুলে নিই।
ওই যে সজনে শাকের সঙ্গে বাগানে আরও কিছু শাক ছিল, বোম্বাই শাক, সেগুলো তুলে নিলাম। ওগুলো মিশালে ভালো হয়, ওই জন্য কটা মতন তুলে নিলাম। যাই হোক, তারপরে স্নান টান করে নিয়েছি। স্নান করে আচারটা অনেক দিন রোদে দেওয়া হয়নি, তাই আজকে একটু আচারটা রোদে বের করে দিলাম। আর রোদ দিচ্ছে আজকে সকাল থেকে, এমনিতে তো এখন বৃষ্টি হচ্ছে, একটু রোদ দেবে বিকেল দিকে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তাই একটু আচারটা রোদে দিয়ে দিলাম। এখন যখন রোদ পাবো তখন দিয়ে দেবো। তা বের করে দিলাম রোদে, ঢাকনাটা লাগিয়েই দেবো, কারণ ইটি উটি যদি ওপর থেকে আরও কোনো কিছু ফেলে দেয়, তা ঢাকনাটা লাগানো থাক। আর স্নান করে এখন তো পুজো দেওয়া নেই, তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন এই যে শাকটা বাছতে বসলাম। শাকটা বাছতে অনেকটা টাইম লেগে যাবে, তাই এখন বাছছি। আর বিট্টু এসে আমাকে জ্বালাতন করছে একবার করে। ওই যে উঠোনে এখন রোদ হয়ে গেছে না, ওই জন্য এখন ও সাইকেল চালাতে আমি বারণ করছি। ও তো সাইকেল নিয়ে রেডি, কিন্তু এখন আমি বন্ধ করলাম যে এখন রোদে সাইকেল বার করতে হবে না, কারণ এখন রোদ লেগে যাবে, পুরো ঘেমে যাবে। আর এই গরম দিচ্ছে, রোদ দিলে খুব গরম, আর বৃষ্টি পড়লে তখন আবার ঠান্ডা ঠান্ডা লাগে। যাই হোক, শাকগুলো এখন সব বেছে নেব ভালো করে। শাক তো বাছার কিছু নেই, মানে তোলাতেই যা দেরি, শাকগুলো কচি, কিছু নেই, এত সুন্দর পরিষ্কার আছে না। আর এই যে বিট্টু চলে যাচ্ছে একবার করে। যাই হোক, অনেকটা বেছে নিলাম, আরও কিছুটা আছে, ওটা সব বেছে নেব। বেছে নিলাম ডালগুলো, সব কিছু ঝেড়ে নিলাম, আর বেশি নেই, আর কটা মতন আছে, ওগুলো বেছে নিলেই হয়ে যাবে। এই যে অনেকটাই হয়েছে, আর ওই কিছুটা শাক বাগান থেকে তুলেছিলাম, বোম্বাই শাক, ওটা মিশিয়ে আর এই যে কেটে আর বসিয়ে দেবো। তো শাকটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কেটে, তো শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব, পরে ভেজে নেব। এখন নামিয়ে নেব, জলটা পুরো শুকিয়ে গেছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটু কিন্দুরি ভাজা করব। আজকে তো দুজনের নিমন্ত্রণ আছে বাড়ির, ওই আমার শ্বশুরমশাই, ওর বাবার, দুজনের নিমন্ত্রণ আছে, তাই তেমন বেশি কিছু রান্না করব না, এই শাকটা একটু করব। শাকটা ভেজে দিলাম, অল্প মতন হয়েছে, এটাই ঠিক হবে। আর বিট্টু বিদিশার জন্য একটা ডিম, দুটো ডিম ছিল, একটা নষ্ট হয়ে গেছে, তাই একটাই করে দিচ্ছি, ওদের জন্য হাফ হাফ করে দেব। দুটো করে দিতাম দুজনের জন্য, তো নষ্ট হয়ে গেছে ডিমটা, এটা মুরগির ডিম ছিল ছোট ছোট, তো একটা ডিমে দুটো করে দিলাম, এগুলোই করে দেবো রান্না। আর আমি তো ডিম তেমন রান্না আমার ভালো লাগে না, তো ডিমগুলো দুটোই ভেজে নিলাম। এখন তুলে নিয়ে একটু রান্নাটা করে দেবো, একটা টমেটো দেবো আর একটু মশলা দিয়ে মাখা মাখা করে দেবো। বিট্টু তো খাবে না ঝোল, কিন্তু তা আজকে ঝোলেই করবে। একটা আবার কি রান্না করব, ওই জন্য বিদির সাথে ঝোল খাবে, মানে গায়ে মাখা মাখা, তাই বিট্টুর জন্য করে দিচ্ছি, ঝাল কম দিয়েছি। আর একটু এই যে আলু পেঁয়াজ দিয়ে তরকারি করছি, এটা আমার জন্য, আর তো কেউ খাবে না আজকে ঘরে, নিমন্ত্রণ বাড়িতে খাবে, তাই এইসবে রান্না করলাম। এই যে শাক হয়েছে, কিন্দুরি ভাজা, আর এই যে একটু পেঁয়াজ আলু তরকারি, আর এই যে ওদের জন্য ডিম রান্না করেছি, আর ডাল হয়েছে। আর আজকে কিছু করিনি, ডালটা মানে আমাদের চাই ওদের জন্য। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হতে না হতে এই যে প্রচুর পরিমাণে মেঘ চলে এসছে, তাই কাপড়গুলো নিতে এলাম বাগানে। অনেক মেঘ এসছে, বৃষ্টি নামলো বলে, আর এখন তো বর্ষার মতো নেমে গেছে, মানে মেঘ এলে বৃষ্টি হচ্ছে। তাই কাপড়গুলো আছে, থলি আছে, এগুলো সব কুড়িয়ে নেব। পরে একদম পুরো আর বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, মানে অন্যদিকে মনে হয় জল হয়ে গেল, এদিকে আর জল হবে বলে মনে হচ্ছে না। মানে মেঘটা এই যে এদিকটা পরিষ্কার দেখাচ্ছে, এদিকটা অন্ধকার দেখাচ্ছে, এই যে এদিকটা কালো হয়ে আছে। কি হয় দেখি, কাপড়গুলো তুলে নিলাম। বাগানের দরজাটা লাগানো আছে, পুকুর ঘাটের বাগান বলে ফেলছি, পুকুর ঘাটের দরজাটা লাগিয়ে দিই, না হলে কুকুর চলে আসে, সবসময় কুকুর আসে। এগুলো তুলে নিলাম, এখন এগুলো রেখে দিই, তারপর দেখি বৃষ্টি হচ্ছে কিনা। দাঁড়াও দাঁড়াও, চলো 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 চলো। এসছিল, তারপর তো অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে একদম উঠোন আমাদের শুকিয়ে গেছে, উঠোনটা পুরো ভেজা ছিল, এই যে একটা একটু এদিক দিয়ে ভেজা আছে। আর এই যে বিট্টু সাইকেল নিয়ে দু ভাই বোনে খেলা করছে, সাইকেল নিয়েছে দু ভাই বোনে, সাইকেলের চেনটা ছেড়ে গেছে, ওই জন্য বিট্টু চালাতে অসুবিধা, উঠোন শুকিয়ে গেছে। আর এখন উঠে একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করলাম। আর বৃষ্টি তো খুব হলো, আর এত ঝড় দিয়েছে না আজকে, ঝড়ে পুরো রাস্তাঘাট নোংরা হয়ে গেছে, বাগানের দিকেও নোংরা হয়ে গেছে। ওদিকে যাও না, চলো চলো আমরা যাবো, ওদিকে যাবো, চলো কুলি যাবো, চলো। এটা মশা, খুব মশা। এই যে বাগান থেকে আসছি, বিট্টু বিদিশা দুজনে সঙ্গ ধরে নিয়েছি, এই যে এদিকে খুব মশা, ওই জন্য আমি বলছি আসিস না, কিন্তু ও তাও বলছে আসবোই আসবোই। আর এই বৃষ্টি হয়ে পুরো গাছপালা কি সুন্দর দেখাচ্ছে, সবুজ, অনেক বড় বৃষ্টি হয়েছে, একদম পুরো ধুয়ে নিয়ে গেছে সব। আর আমাদের এদিকে তো অবশ্য কাদা হয় না,
কাদা মানে বালি মাটি, এইটুকু আমাদের মাটি আছে, এমনিতে মাটি নেই। এই পর্যন্ত পুরো রাস্তাটা সান সিমেন্টের, ওই জন্যই কে আসছে রে পিপি? আমি কোলে আমি নিব আমি নিব আমি নিব। কে কোলে নিয়েছে? কে করে নিয়েছে? বিট্টু মুখে হাত না, মুখে হাত সরাও। একদম না, নিলে মারবো মারবো। কে এসছে রে? কেসে বলে না বিদিশা, ওখান থেকে নাম, দেওয়াল থেকে নাম। পড়ে গেলে ঠ্যাংটা যাবে ভেঙে। পিছন কোথায় যাবে? কোথায় যাবে বাবা? কুলি কুলি যাবে কুলি। ও আমাকে অনেকক্ষণ ধরে বলছে চলো কুলি চলো, কুলি চলো। এখানে জল আছে, এখানটা পা দেবো না। ওই পুকুর ঘাটের দিকে যাচ্ছিলাম, কিন্তু পুকুর ঘাটে এখন খুব মশা লাগবে, বৃষ্টি হয়েছে না। এখানে জল আছে, জলটা দিই। এই যে আমাদের পাড়াতে চলে এসেছি বিট্টুকে নিয়ে। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে